বৃথা সে জীবন যে জীবনে অর্থের পাহাড় গড়ে টাকার কুমির হয়েও সামান্য দরিদ্র হীন লোকদের যদি তুমি একটু সাহায্য করতে না পারলে। হ্যাঁ বন্ধুরা, আজকে এমনই একটা টপিক নিয়ে আলোচনা করব যে মানুষ যার যত অর্থই থাকুক না কেন, সেই অর্থ মূল্যহীন। সেই অর্থ দিয়ে যদি সাধারণ মানুষের কোনো কাজেই না আসে, মানব কল্যাণে যদি না আসে অর্থ, সে অর্থ কিন্তু আসলেই মূল্যহীন। এখন অনেকের মনে হতে পারে যে যে পরিশ্রম করে টাকা উপার্জন করেছে সেটা দিয়ে মানব কল্যাণে কেন করবে। পৃথিবীতে এমন বড় বড় অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে যারা একটা সময় প্রচুর টাকা ইনকাম করেছে। নিজে ঘুরতে যাবে, সেই ঘুরতে যেতে অবধি পারেনি, নিজের ওয়াইফকে নিয়ে আনন্দ করবে, সে আনন্দ করার সময় পায়নি। কিন্তু একটা সময় পরে যখন সে সময় পেয়েছে ততক্ষণে তার ওয়াইফ তার জীবন থেকে চলে গেছে। এরকম বড় বড় অনেক বিজনেসম্যান আছে যারা প্রচুর টাকা ইনকাম করেছে, কিন্তু যখন পিক টাইম প্রচুর টাকা ঢুকছে, হ্যাঁ, তখন নিজের যে হাসি আনন্দ এইগুলি করার একদম অবকাশ পায়নি। কিন্তু একটা সময় এত টাকা হয়ে গেছে কিন্তু তার মানসিক শান্তি হয়নি। তখন কি করে, শেষ বয়সে গিয়ে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রাস্টে গিয়ে সে অর্থ ব্যয় করে। কিন্তু জীবনে যখন পিক টাইম, যখন প্রচুর অর্থ, সেই সময় কিন্তু সে সুযোগ পায়নি বা ইচ্ছে করে হয়তো করেনি। কিন্তু জীবনের শেষ বয়সে গিয়ে এরকম বিজনেসম্যান, এরকম প্রভাবশালী ব্যক্তিরা একটা সময় গিয়ে অনুভব করলো যে আমি যে এত অর্থ, এই অর্থ ব্যয় করার তো জায়গা নেই। অথচ যদি আমি সামান্য মানুষের মাঝে এগুলি কিছু কিছু বিলিয়ে দিতাম, বা খুব দরিদ্র মানুষকে যদি সামান্য সহানুভূতি সাহায্য করতাম, তাহলে তাদের অনেক আশীর্বাদ আমি রপ্ত করতে পারতাম, বা তাদের আশীর্বাদটাকে আমি নিতে পারতাম। কিন্তু সেটা হয়নি। সময়ে যদি না হয় তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তাই পরোপকারী বা মানব কল্যাণী এই ব্রতী হওয়া, এই মানসিকতা একদম ফ্যামিলি থেকেই তৈরি হতে হয়। না হলে কিন্তু খুব অসুবিধা। এমন না যে অর্জন করা সম্ভব না। আমরা এত জ্ঞান অর্জন করি, এত পাঠ্যপুস্তক, এত কিছু জ্ঞানের মাধ্যমে, এখন সোশ্যাল মিডিয়া, সব জায়গা থেকে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পারি যে মানুষ যদি মানুষের উপকারে না আসে, মানুষ যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সে জীবন কিন্তু কোনো মানে নেই। এই যে এত হিংসা রাহাজানি করে কি হবে, এত ধন সম্পদ করে কি হবে? একটু মানসিক শান্তি তো দরকার। আর এই শান্তি, এটা যে একটা ঐশ্বরিক যে আশীর্বাদ, এটা কোত্থেকে আসে? মানুষ মানুষকে যখন উপকার করবে, সামান্য মানুষকে যদি উপকার করতে না পারে একটা মানুষ, তাহলে যে আধ্যাত্মিক চেতনা জন্মায়, সেটা জন্মাতে কিন্তু অনেকটা সময় লাগে। এই না যে এখন এই সেই করে যাচ্ছে, যখন প্রচন্ড যৌবনকাল তখন অনেক কিছু করে ফেলে মানুষ, কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারে যে আমি এটা ভুল করেছি। আর এই ভুল করেই তখন সে একটা ধার্মিক চেতনা জন্মায়, তখন গিয়ে সে মানুষের উপকার করে। কিন্তু জীবনের শুরু থেকে যদি মানুষের একটু হিতে যদি কিছু করা যায়, তাহলে কিন্তু শেষ জীবনে গিয়ে অনেক ভালো, অনেক সুন্দর একটা জীবন কাটানো যায়। তো আজকের ভিডিওর এই মূল উদ্দেশ্য আমার এটাই, যে আপনাদের যার যেরকম ক্ষমতা আছে সেই অনুযায়ী মানুষের উপকারে কাজ করুন। এমন না যে শুধু অর্থ দিয়ে উপকার করতে হবে। বিভিন্ন রকম ভাবে মানুষ মানুষের কল্যাণে আসতে পারে। যার যেরকম অসুবিধা, যার যেরকম সমস্যা, সেই সমস্যায় সেইভাবে পাশে দাঁড়ানো যতটা সম্ভব ততটা দাঁড়াবেন। যদি দাঁড়ান তাহলে দেখবেন যে একটা মানসিক অন্যরকম একটা শান্তি পাবেন। সেই যে টাকা দিয়ে বিলাসবহুল জায়গায় ঘুরতে গিয়ে প্রচুর পার্টিবাজি করে প্রচুর অর্থ আপনারা বিলিয়ে দিচ্ছেন, সেই অর্থ সেখান থেকে কিছুটা কম করে, বা আপনার আরো অর্থ রয়েছে সেখান থেকে আপনি ইচ্ছে করলেই কিন্তু একটু গরিবের মাঝে কিছু দান করতে পারেন। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা মানব কল্যাণে যে যার মতো করে, যার যেমন সম্ভব সেরকম ভাবে একটু সহযোগিতা করবেন। এতে করে আমাদের পৃথিবীটা একটা নতুন দিক উন্মোচন করতে পারবে, আমাদের এই পৃথিবীটা একটা নতুন দিশা খুঁজে পাবে। এই পৃথিবীর যারা একটু দরিদ্র, একটু সাধারণ মানুষ। তো আসুন একে অপরের সহায়তায় ব্রতী হই, এই দৃঢ় সংকল্প নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন।